ঘটনায় কংগ্রেস সমর্থকদের মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল। আরজিকর হাসপাতালে পড়ুয়া মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তারদের পাশাপাশি যুব কংগ্রেসের সমর্থকরাও। যুব কংগ্রেসের সমর্থকরা হাতে মোমবাতি নিয়ে মিছিল শুরু করে এবং সবার প্রতিবাদ ছিল মৌন। তাদের দাবি, দোষীদের শাস্তি দিতে হবে। আগামী দিনে যাতে কোনো পড়ুয়া এইরূপভাবে ধর্ষণ না হয় তার প্রতিবাদে সবাই মোমবাতি নিয়ে ধীর গতিতে এগিয়ে চলে। আরজিকরে যেভাবে একজন মহিলাকে মহিলাকে ধর্ষণ করে এবং জোর জবরদস্তি করার পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, একটা তরতাজা ফুলের পাপড়ির মতন মেয়ে যে চেষ্টা করছিল যে চিকিৎসার একটা ভালো জায়গা পৌঁছতে, চিকিৎসাটাকে ভালো জায়গা নিয়ে যেতে, সাধারণ মানুষকে সেবা করার কাজের জন্য নিজেকে উৎসর্গ করার চেষ্টা করছিল। কিন্তু এই নির্মম অত্যাচার এর পিছনে কারা আছে বা কারা এই চক্রান্তের মধ্যে জড়িত, তার জন্য আজকে আমাদের এই মোমবাতি মিছিল বা প্রতিবাদ মিছিল। আমরা চাই যে এই চক্রান্তের মধ্যে আছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমরা ফাঁসির দাবি চাই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওই ব্যক্তিকে, চক্রান্ত যারা আছেন তাদের সবাইকে যেন ফাঁসি দেওয়া হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। প্রতিবাদীদের স্লোগান ছিল, খুনি তুমি যত পালাও গ্রেপ্তার তোমায় হতেই হবে। এদিনের এই প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো। মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী ডাক্তার আগামী দিনে আমাদের মানব সভ্যতার মনুষ্য জাতির ট্রিটমেন্ট করেন এবং রোগীদের সেবা দেয়। আমরা দেখলাম একজন সিভিক ভলেন্টিয়ার, নাম তার সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় মেডিকেল কলেজের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিকে টপকে কিভাবে মেডিকেল কলেজে ঢুকলো, আর যখন এই মেয়েটি তার ডিউটি করার পরবর্তী পর্যায়ে সেমিনার হলে সে রেস্ট নিচ্ছিল, ঘুমোচ্ছিল আর কি, সেই সময় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে ধর্ষণ শুধু করলো তাই নয়, তাকে গলা টিপে খুন করা হলো। আমরা এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে আসিনি। যারা সরকারে আছে বা যারা সরকারের বাইরে আছে বা যারা পুলিশ প্রশাসন আছে, তাদের কাছেও আমাদের অনুরোধ, এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা, নির্ভরশীলতা সেটা নষ্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে আপনার পরিবারের মা বোন আছে, আপনার পরিবারের সন্তান সন্ততি আছে, এই ধরনের ঘটনা যদি আপনার পরিবারের কারোর সঙ্গে ঘটতো আপনারা কি করতেন? আমরা চাই এই সিকিউরিটি যে সিসিটিভি ক্যামেরা মেডিকেল কলেজে আছে সেটাকে তদন্ত করে তার পুঙ্খানুপুঙ্খন ভিডিও নিয়ে যে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কারা কারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করে, আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওনার ফাঁসি চাই, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত। যদি মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার মহিলার সম্মান যদি বোঝেন, তাহলে সঞ্জয় রায় এবং যারা দোষী তাদের আমরা ফাঁসির দাবি করছি, কারণ ফাঁসি হওয়া উচিত। তাহলে আর পরবর্তী পর্যায়ে এই ধরনের অপরাধ করতে সেই দুষ্কৃতীরা সাহস পাবে না। দক্ষিণ 24 পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, এসডি ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।